সরকারি কাগজে কলমে জবাইয়ের ৩ মাস পর ৬টি ব্রাহ্মা গরুর খোঁজ মিলল ছাগলকাণ্ডে আলোচিত সাদিক এগ্রো ফার্মে। দুদকের অভিযানে জব্দ করা নিষিদ্ধ গরুগুলো প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। অথচ মাস তিনেক আগেই এই গরুগুলো প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে নিলামে কিনে ঠিকাদারি শর্ত ভঙ্গ করে সাদিক এগ্রো। দুদক বলছে জালিয়াতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কাগজে কলমে জবাই হওয়া গরুর সন্ধান মিলল দুদকের অভিযানে। মোহাম্মদপুর বেড়িবাঁধে সাদিক এগ্রোর খামারে মেলে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা নিষিদ্ধ ৬টি ব্রাহ্মা প্রজাতির গরু। প্রাণী সম্পদ অধিদপ্তরের কাগজপত্রে ইতোমধ্যে ৬০০ টাকা দরে ১৫টি গরু জবাই করে সাধারণ মানুষের মাঝে বিক্রি করেছে। তবে ছাগলকাণ্ডের পর জানা যায় সেই গরু দখলে রয়েছে সাদিক এগ্রোর। গেল কয়েকদিন ধরে সাভার, কেরানীগঞ্জ সহ বিভিন্ন জায়গায় তল্লাশির পর অবশেষে মিলেছে মোহাম্মদপুরে ব্রাহ্মা গরুর সন্ধান। এই গরুগুলো সরবরাহ করা হয়েছিল, এগুলো জবাই করে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সুলভ মূল্যে বিক্রয় করার জন্য গত রমজানে দেওয়া হয়েছিল। কিন্তু সেই গরু জবাই না করে তারা এখন পর্যন্ত জীবিত তার ফার্মে পাওয়া গেছে। দুদক এসব জব্দ করা গরু প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে হস্তান্তর করে কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খামারে। না, দায়টা বলতে বিশেষ করে এটা জবাই করার কথা ছিল, যেহেতু এটা জবাই হয়নি, যার জিম্মায় এটা আমরা দিয়েছিলাম উনি এক্ষেত্রে সঠিকভাবে দায়িত্ব পালন করেনি। সাদিক এগ্রো ২০২১ সালে ভুয়া কাগজপত্রের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে ১৮টি ব্রাহ্মা জাতের গরু আনলে শাহজালাল বিমানবন্দরে আটকে দেয় কাস্টমস। জব্দ করা গরু ৩ বছরের বেশি সময় রাখা হয় সাভারের কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খামারে। চলতি বছরের রমজানে সেই গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত নিলে তখন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংগঠনের সভাপতি সাদিক এগ্রোর কর্ণধার ইমরান হোসেন তা গ্রহণ করে। গরুগুলো জবাই করে মাংস হিসেবে কেজি দরে বিক্রির কথা থাকলেও তার কোনো হদিস মেলেনি। সাদিক এগ্রো এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে এখনও গরুগুলো জীবিত রয়েছে। এ অবস্থায় দুদক সংশ্লিষ্ট যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয়। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।